দর্শক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোরবানি বর্জ্য অপসারণের খবর জানবো। হাজারীবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, আগামীকালের মধ্যে সম্পূর্ণ বর্জ্য অপসারণের কথা বলা হয়েছে। এখন আসলে কতটুকু কাজ এগিয়েছে? বিভিন্ন হাট থেকে শুরু করে বসতি সব জায়গায় আসলে ঘুরে দেখেছিলাম। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের চিত্রটা আসলে তুলনামূলকভাবে, অর্থাৎ পরিচ্ছন্নতার যে কার্যক্রম, বর্জ্য অপসারণের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু ভালোই হয়েছে বলা চলে। কারণ আমরা বর্জ্য আসলে তেমনভাবে দেখতে পাইনি। কিন্তু দক্ষিণ সিটির আমি এখন এই মুহূর্তে যেখানটায় রয়েছি, সেখানে হাজারীবাগ এলাকায় এখানে একটি হাট ছিল। এর পাশাপাশি কিন্তু এখানে কুরবানির যে বর্জ্য, সেই বর্জ্য কিন্তু এখন পর্যন্ত আসলে সরানো হয়নি। এখানে রাস্তার মাঝখানে, অর্থাৎ এই হাজারীবাগের এই একটা পাশে যেই রাস্তা রয়েছে, সেই রাস্তায় হাটের সাথেই সেখানে কিন্তু বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা কিছু সময় আগে দেখেছিলাম সিটি কর্পোরেশনের একটি গাড়ি যে তারা পরিচ্ছন্নতার কাজ করছিলেন, কিন্তু সেটি একেবারে তুলনামূলক কম। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমরা যে চিত্র দেখছি তার ঠিক বিপরীত দিকে আরেকটি লম্বা রাস্তা রয়েছে, সেখানেও কিন্তু ঠিক একইভাবে এভাবে পশুর হাটের যে বর্জ্য, সেই বর্জ্য কিন্তু এখন পর্যন্ত সরানো হয়নি। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু নানান অভিযোগ পাওয়া যাচ্ছে ইজারাদার থেকে শুরু করে যারা এই হাটের সাথে সংশ্লিষ্ট, তাদের কিন্তু এখন পর্যন্ত ঠিক সেভাবে পাওয়া যাচ্ছে না। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যারা এই অনিয়মের সাথে জড়িত তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এই যে পরিবেশের দূষণের যে দায়, সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে কেউ নিচ্ছে না। পাশাপাশি আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে ঢাকা সিটি কর্পোরেশনে কিন্তু প্রায় 30,000-এর মতো কর্মী তারা কাজ করছে। গতকাল দুপুরের পর থেকেই কিন্তু তারা এই বর্জ্য অপসারণের কার্যক্রমের সাথে যুক্ত হয়। এর পরপরই কিন্তু আমরা দেখেছি গভীর রাত পর্যন্ত কিন্তু এই বর্জ্য অপসারণের কার্যক্রম চলে। আজকে পর্যন্ত আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় যে সিটি কর্পোরেশনের এই বর্জ্য অপসারণের কার্যক্রম সেটি চলছে। তবে এখন পর্যন্ত কিন্তু রাজধানীর এই হাজারীবাগের মতো বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে এভাবে আসলে কুরবানির যে পশুর যে বর্জ্য, সেই বর্জ্য কিন্তু পড়ে রয়েছে। তো এই ছিল হাজারীবাগের বর্জ্য অপসারণের খবরাখবর। সম্রাট, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রমিজ হোসেন রয়েছেন নাজিরা বাজারে। রমিজ, আপনার পেছনে দেখতে পাচ্ছি আজ কোরবানি হচ্ছে, তো দ্বিতীয় দিনেও কেমন দেখছেন কোরবানি এবং বর্জ্য অপসারণে আসলে কি ব্যবস্থা নেওয়া